ইলেভেনে চলে আসে আমাদের পুরনো অ্যাডাম। তোমরা অনেকে হয়তো বলবে অ্যাডাম হারিয়েছে কোথায়, অ্যাডাম তো এখনো পর্যন্ত গেমের মধ্যে আছে। বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ওটা অ্যাডাম না, ওর নাম হলো প্রেমিস। আর ওর বউ যেটা ছিল ইভি, সেটাকেও পাল্টে নুল্লা করে দিয়েছে। আর ঠিক করে দেখলে বুঝতে পারবে ওদের চেহারাও আর আগের মতো নেই, ওদের চেহারাটাও পাল্টে দিয়েছে। যদিও অ্যাডাম আমাদের ইমোশন, অনেক এমন ইউটিউবার আছে যারা কিনা শুধুমাত্র অ্যাডামের জন্য ভাইরাল হয়েছে, তাই অ্যাডামকে আমরা এই লিস্ট থেকে বাদ দিতে পারতাম না। নম্বর 10-এ চলে আসে ওল্ড স্নাইপার টাওয়ার। আমাদের গেমে স্নাইপার টাওয়ারে ছিল এমন একটা জায়গা যেটা কিনা ছিল ক্যাম্প করার জন্য একটা আইডিয়াল প্লেস। বাস একটা লং রেঞ্জের গান, একটা শর্ট রেঞ্জের গান আর একটা ল্যান্ডমাইন। র্যাঙ্ক পোস্ট তো চুটকি ওকা খেল। আর শুধুমাত্র ওল্ড প্লেয়ার্সরাই বুঝতে পারবে যে স্নাইপার টাওয়ারে রাশ করাটা কতটা বিপজ্জনক ছিল। বাট আপডেটের পর গারিনা এটাকে লিটারালি ল্যাংটা করে ছেড়ে দিয়েছে। এনে বসলে এই দিক ওই দিক সেদিক চারিদিক দিয়ে গুলি লাগে, কি বলবা ভাই। আর এদিকে নম্বর 6-এ চলে আসছে লবি। ভাই লবির উপরে ভিডিও বানানো শুরু করলে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও হয়ে যাবে। আমরা যে কত ভালো ভালো লবি হারিয়েছি, কত ভালো ভালো ইমোশনস হারিয়েছি, সেটা শুধুমাত্র ওল্ড প্লেয়ার্সরাই বুঝবে। আর যদি বলো এখনকার লবির কথা, আমার তো মনেও নাই লাস্ট লবি কবে এসেছিল। মনে হয় 1-1.5 বছর ধরে এই একই লবিতে খেলছি আমরা, বাদই দাও। এদিকে নম্বর 5-এ চলে আসে ইলেকট্রিক সাববোর্ড। এই জিনিসটাও অনেকে জানবে না যে আগে আমাদের র্যাঙ্ক ম্যাচের মধ্যেও ইলেকট্রিক সাববোর্ড ইউজ করা যেত। এটা আমাদেরকে অনেক হেল্প করতো যখন আমাদেরকে এমার্জেন্সি জোনের মধ্যে যেতে হতো। এছাড়াও এই সার্ফবোর্ড দিয়ে আমরা অনেক রকমের গ্লিচেস কে ইউজ করতাম। বাট আনফরচুনেটলি গারিনা এটাকে রিমুভ করে দেয়। ওকে, তো এইদিকে নম্বর 4-এ আছে আমাদের সবার ইমোশন গ্লাইডার। ওল্ড প্লেয়ারদেরকে বলা লাগবে না, আর যারা নতুন প্লেয়ার আছো ভাই, এই গ্লাইডারের জন্য আমরা যে কি মারামারি করতাম। যদি আমার কোনো ফ্রেন্ডের কাছে গ্লাইডার থাকতো, আমি লিটারালি আমার ব্যাগের সমস্ত লুটোকে দিয়ে দিতাম শুধুমাত্র এই একটা গ্লাইডারের জন্য। গোটা ম্যাপ এই দিক থেকে ওই দিক উড়ে বেড়াইতাম, এর ওর ছাদের উপর চেপে যাইতাম। আবার অনেকে তো লাস্ট জন্য আকাশের উপর উড়ে বেড়াইতো। বাট পরে গিয়ে অনেকে এই গ্লাইডারের মিস ইউজ শুরু করে, আর গারিনা আর চোখে এটা পড়লে গারিনা এটাকেও রিমুভ করে দেয়। বাট গারিনা এটা দেখে না যে এখন ছেলে পেলে লঞ্চ প্যাড নিয়ে এখানে ওখানে চেপে যাচ্ছে, কোথায় টেলিপোর্ট ডিভাইস কি সব, মানে সেটার বেলা কিচ্ছু না। ওকে, যাকে বাদ দাও, আমরা আমাদের টপ 3 থিংস এর খুবই কাছাকাছি। তো যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিকে একটি লাইক করতে ভুলো না জানো। ওকে, সো হিয়ার ইট কামস। নম্বর 3-তে চলে আসে এক্সপ্লোসিভ ড্রাম। হ্যাঁ, অনেকের কাছে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস মনে হবে না এটাকে, বাট খারাপ হলেও আমাদের সাথে অনেক রকমের স্মৃতি জড়িয়ে আছে। আই গেস এমন কোনো প্লেয়ার নেই যে কিনা নিজের বন্ধুকেই ড্রামটা ফাটিয়ে নক করনি। তার পরিবর্তে একটা গাল খাওয়া, সেটা অন্য কথা। বাট খারাপ তখন লাগে যখন গ্র্যান্ড মাস্টার প্লেয়াররা এটার মিস ইউজ শুরু করে। তারা র্যাঙ্ক পুশের জন্য ফেক ড্যামেজের সাহারা নেয়, আর গারিনার চোখে এটা বললে গারিনা এটাকেও রিমুভ করে দেয়। ওকে, দেন আফটার দ্যাট নম্বর 2-এ চলে আসে আমাদের সবার ইমোশন ওল্ড পিক। ভাই মানছি নতুন পিক ভালো, নতুন সুন্দর সুন্দর জায়গা, এনিমিও নামে, মেরেও মজা আছে। বাট জানি না কেন সামহাও আমি সেই পুরোনো পিকটার সাথেই নিজেকে বেশি কানেক্টেড ফিল করি। আর আই গেস অনেকেই আমার সাথে সহমত হবে। বাই দ্য ওয়ে, ইনস্টা, ফেসবুক, ইউটিউবেও তোমরা এই ওল্ড পিকের ট্রেন্ডটা দেখতে পাবে। যাকে এইখানে যদি আমি ওল্ড পিক নিয়ে শুরু করি, তাহলে এখানেও আরেকটা ডেডিকেটেড ভিডিও হয়ে যাবে। তার চেয়ে ভালো নম্বর 1-এর দিকে এগোনো যায়। ওকে, তো ফাইনালি নম্বর 1-এ আছে আমাদের পুরনো ইলাইট পাস। ভাই কোনো বলদি হবে যে কিনা বুইয়া পাসের সাথে ইলাইট পাসকে কম্পেয়ার করবে? বস জাস্ট একবার চিন্তা করে দেখো, ছেলে পেলে লিটারালি সেই সময় গোটা মাস অ্যাড দেখে ডায়মন্ড কালেক্ট করতো শুধুমাত্র এই একটা ইলাইট পাস নেওয়ার জন্য। তাও আবার একটা মাসে অ্যাড দেখে হতো না, 2 মাস প্রত্যেক দিন টানা অ্যাড দেখে তারপর গিয়ে একটা মাত্র ইলাইট পাস নিতে পারত। তাহলে বলো, এই ইলাইট পাসের জন্য ইমোশন জন্মাবে না, তাহলে কি এই ট্র্যাশ বুইয়া পাসের জন্য জন্মাবে?